ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হলো আমরা একটি ল্যাম্প লাইট তৈরি করব। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে কি করব, ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটাকে সিলেক্ট করব, ওইটাকে এখানে ড্র করে নেব। ড্র করে নিলাম। তারপর সেমভাবে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করব, এখান থেকে কার্ভ শেপটাকে সিলেক্ট করব, ওইটাকে এখানে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পর এটাকে এখানে রেখে আমরা ওইটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইয়েলো ডটটাতে ক্লিক করে আমরা আমাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেল। তারপর আমরা সেমভাবে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এটাকে ড্র করব। ড্র করা হয়ে গেল। এবার আমরা কি করব, সবগুলি শেপ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেব। নো আউটলাইন। নো আউটলাইন হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এখানে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে সলিড ফাইলে গিয়ে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা কি করব, আমরা এই যে শেপটা তৈরি করেছি এটার কালারটাকে চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিয়ে সবগুলো শেপ একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে ক্লিক করে এখানে শেপ ফাইলে গিয়ে এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, আমরা সেমভাবে এটাকে আমরা কপি করব। কন্ট্রোল, এটা দুটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমরা ওটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা কি করব, দুটোটাকে আনবো। এখানে আমরা গ্রুপ করব। প্রথমে এটাকে গ্রুপ করব। রাইট ক্লিক করে গ্রুপ। গ্রুপ করা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে রোটেটে ক্লিক করে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করে এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে আগে এগুলিকে অ্যাডজাস্ট করে নিই। এখানে অ্যাডজাস্ট করে দিলাম। সেমভাবে আমরা আবার এটাকে কপি করব। ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিলাম। এখানে আবার রাখবো। এখানে রাখলাম। আবার সেমভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি। এটাকে চেঞ্জ করে নিই, ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল করে নিলাম। এই শেপটাকে একটু ছোট করে দিই। সেমভাবে শেপটাকে রাখবি। শেপটাকে একটু ছোট করে দিই। এবার আমরা কি করব, আমরা আবার ইনসার্টে ক্লিক করব। শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে এই শেপটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এই শেপটাকে এখানে ড্র করব। এখানে ড্র করব। শেপটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফার্স্টে আমরা এটা আগে শেপ আউটলাইনে গিয়ে এটাকে নো আউটলাইন করব। তারপর আমরা গ্রেডিয়েন্সে যাব। গ্রেডিয়েন্সে গিয়ে এখান থেকে আমরা এই যে কালারটা আছে ওইটাকে রাখলাম। আচ্ছা, সেমভাবে রাখবো। তারপর আমরা কি করব, এটাকে কপি করব। কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল বি পেস্ট করব। সবগুলিতে সেমভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এটাকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ক্লিক করে শেপে যাব। এখান থেকে আমরা সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এটাকে ড্র করব। এখানে এটা ড্র করা হয়ে গেলে
শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করব, আর এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেব। সেমভাবে এটাকে আমরা কপি করব, কপি করে সবগুলি লাইটের মধ্যে আমরা ওটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা সবগুলো লাইটের মধ্যে এগুলি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, এখান থেকে আবার ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে এখান থেকে আমরা রেক্টাঙ্গেল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা ড্র করে নেব। ছোট করে দিই। সেমভাবে এটাকে কপি করব, কপি করে আবার পেস্ট করব। এটাকে একটু বড় করে দিই। সেমভাবে এটাকে ডুপ্লিকেট করব। একটু বড় করে দিলাম। এবার আমরা কি করব, সবগুলি শেপ সিলেক্ট করব একসাথে। সবগুলো শেপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ আউটলাইনে যাব, গিয়ে নো আউটলাইন করব। নো আউটলাইন করা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা সেমভাবে আবার ইনসার্টে যাব। এখান থেকে আমরা সার্কেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমরা আবার সার্কেলটাকে ড্র করব। সার্কেলটাকে ড্র করলাম। ড্র করে এখানে শেপ আউটলাইনে যাব, গিয়ে নো আউটলাইন করব। নো আউটলাইন করে এই সার্কেলটাকে আমি রেড কালার দিয়ে দিলাম। আর এই যে বক্সটা আছে, বক্সটিকে আমরা এখান থেকে শেপ ফাইলে ক্লিক করে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই ফাইলটিকে প্রথমে এটিকে একেবারে এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, সেন্ড টু ব্যাক। এটাকে এখন আমরা সরিয়ে নিই, সেন্ড টু ব্যাক। সেমভাবে এটাকে ক্লিক করব, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। এটাকে ক্লিক করে রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, ক্লিক করে রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। এবার আমরা কি করব, এটাকে কপি করে নেব। কপি করে নিচ্ছি। কপি করে এই স্লাইড থেকে এগুলিকে ডিলিট করে দেব। এগুলিকে ডিলিট করে দেবো এখান থেকে। ডিলিট করে আমরা এই স্লাইডে ক্লিক করে রাইট ক্লিক করব। এখানে ক্লিক করে রাইট ক্লিক করে স্লাইডটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আবার আমরা কি করব, এখানে আমরা লাইটটাকে অ্যাডজাস্ট করব। আমরা যেটাকে কপি করেছিলাম ওইটাকে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ওইগুলিকে সবগুলিতে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রথমে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা কি করব, এটাতে ক্লিক করে শেপে ক্লিক করে রাইট ক্লিক করব, সেন্ড টু ব্যাক করব। সেমভাবে সবগুলিকে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক। ব্যাক করা হয়ে গেলে এবার আমরা কি করব, এগুলো কালারটাকে চেঞ্জ করে নেব। এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাতে ইয়েলো দিচ্ছি, ইয়েলো। তারপর আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে সেমভাবে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিলাম সবগুলো কালার। এবার এই বাটনটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। শেপ ফরম্যাটে ক্লিক করব। শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম, গ্রিন কালার বাটন আমরা দিয়ে দিলাম।
এবার আমরা কি করব, প্রথম স্লাইডে যাব, প্রথম স্লাইডে ক্লিক করে আমরা শেপে ক্লিক করব, শেপটাতে ক্লিক করে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে যে অ্যাকশন আছে ওইটাতে ক্লিক করব, ক্লিক করে হাইপার লিঙ্কে ক্লিক করব, হাইপার লিঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে স্লাইডে যাব, স্লাইডে গিয়ে এখান থেকে আমরা 2 নম্বর স্লাইডটাকে সিলেক্ট করব, করে ওকে দেব। তারপর আমরা আবার 2 নম্বর স্লাইডে যাব, 2 নম্বর স্লাইডে ক্লিক করে আমরা এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সেমভাবে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে অ্যাকশনে যাব, গিয়ে হাইপার লিঙ্কে ক্লিক করে আমরা এখান থেকে স্লাইডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা ফার্স্ট স্লাইড দেব, দেওয়ার পর এখানে ওকে করে দেব।